সে আমাকে ডিভোর্স দিয়ে সে আমাকে ম্যাক্সের বিয়ে করবে, আমাকে আজকে অলরেডি ঘোষণাও দিয়েছে। এর আগে তো আপনি এরকম ঘটনায় আপনি ঘুমের ওষুধ পর্যন্ত খেয়েছিলেন, জীবন নাশের পর্যন্ত পর্যায়ে চলে গেছিলেন। তারপরে আপনি কোরআন শরীফ এবং কবর ছুঁয়ে বাবার শপথ করেছিলেন তাকে নিবেন না, তারপরেও নিয়েছিলেন। এখন আসলে সে পদক্ষেপটা কতটুকু কঠোর পদক্ষেপ কি হবে আপনাদের থেকে শুনতে চাই। আরেকটা বিষয় কি জানেন, তার মেয়ে আছে একটা আলিফা নাম, সে মেয়ের মাথা ছুঁছে এবং মনে করেন ওযু টযু করে আমি মসজিদের থেকে কোরআন শরীফ নিয়ে যাচ্ছিলাম। সে কোরআন শরীফ বলছে আমি তোমার সাথে সংসার হোক আর না হোক কোন ক্যাসাল গন্ডগোল জীবনে মুখটা দেখুন যোগাযোগ করবো না। সে কিন্তু কোরআন শরীফের কথা বলেছিল, আপনি দেখবেন আপনারা। সে বলার পরও সে কিন্তু এই কাজটা আবার করলো, যে সেই মেয়ে কোরআন ছুঁয়ে দুইবার এর একবার করেছিল। সে যদি বারবার একই কাম করে তাহলে আপনারা বলেন তার সাথে সংসার করা যায় কিনা। মিলে গেছে আমি কি কারণে সংসার একটা ভাঙতে চাইনি আমি, এই জন্য মিলতাম যে সংসার যে ঘুরে ফিরে ক্যাসাল হলে সে ওই ছেলের কাছেই যাচ্ছে, ঘুরেই সেই ছেলের কাছে যাচ্ছে, যেহেতু মনে করেন সে সেই ছেলেকে ভুলতে পারতেছে না। সুযোগ পালি তার কাছে, আমার কাছে ক্যাসাল গন্ধ করলে আর কোনো ছেলে না, তার কাছে কেন ঘুরে ফিরে যাইতেছে। তার মানে অবশ্যই তাকে সে ভালো লাগে, সেই ছেলেকেও তাকে ভালো লাগে। যে আমি চাই না সেই লাইলি মজনুর প্রেম কাহিনী তাদের ওর থেকে ছুটে নিয়ে আসি, যেহেতু লাইলি আর মজনু একাকার হয়ে গেছে, বারবার চেষ্টা করে ফেরান যাইতেছে না। আমি তার বাবাকে ফোন দিয়েছিলাম, তার মাকে ফোন দিয়েছিলাম, তার বোনকে ফোন দিয়েছিলাম, তারা সবাই বলতে সে কাজটা ঠিক করেনি। এখন মনে করেন সে তো মনে করেন বলতেছে আমি তাকে নিয়ে সংসার করতে চাই, সে অভিকে নিয়ে সংসার করতে চাই, আমাকে ডিভোর্স দিবে সে ঘোষণা দিয়েছে। এখন সে ডিভোর্সের কাগজ দিলে আপনারা অবশ্যই মিডিয়া ব্যক্তি আপনারা সবাইকে দিয়ে দেবো। সে ডিভোর্স দেওয়ার পরে আজকে ডিভোর্স দেওয়ার কথা সে দিয়েছে কিনা আমি জানি না, কাগজ পেলে আপনাদেরকে জানাবো সে আমাকে ডিভোর্স দিয়েছে কিনা। না না প্রশ্নই ওঠে না, ঠিক আছে। আমার কথা শোনেন, ডিভোর্স তো অলরেডি সে মনে করেন এর আগে ডিভোর্স আমাকে দিয়ে আমি বলছি আমার নামে আমি 10 লাখ টাকার 12 লাখ টাকা না নিয়ে আপনি যৌতুক একটা মামলা করছিল, কিন্তু সে এখনো মামলাটা কিন্তু রানিং আছে। তো আমি ডিভোর্স না দিলেই মনে করেন সে মনে করেন যৌতুক মামলা দেয়। যেহেতু তার ভালো লাগতেছে না, সে আমার সাথে সংসার করতে চায় না, তাকে তার সেই প্রেমিক দরকার, তাহলে ডিভোর্স তো তাকে দেওয়া উচিত আগে, আমাকে না, ঠিক না? আচ্ছা আলম ভাই, আপনার কি এমন ঘাটতি আছে আর ম্যাক্সুমের কি এমন পূর্ণতা আছে যে আপনাকে ছেড়ে বারবার ওদিকে সে ছুটে যায়? আপনার ব্যক্তিগত অবজারভেশন কি? তাকে ভালো লাগে, তাকে ভালো লাগে মনে করেন। সে তো বলছে তার অনেক স্মার্ট, সে কিউট, তার সাথে মনে করেন জুটিতে মানায় এবং তাকে তার জন্য কান্নাকাটি করে, তার জন্য হাত কাটছিল কয়দিন আগে, তার মনে করেন তার জন্য মুখে প্রতিদিন মনে করেন বারে মদ খাইতে যায় এবং রাতে কান্নাকাটি করে, সেকে তাকে কাছে পেলে জোরে ধরে না থাকে, ঘুমিয়ে যেতে পারে না, এগুলো অনেক কিছু তার মনে করেন আমরা অভিযোগ পেয়েছি। এবং আমার সাথে মনে করেন মিলে দেওয়ার পরেও তাদের আপনি মনে করেন আমার সাথে মনে করেন যে কোনো ভয়েস তো তার মধ্যে ইনবক্সে সেন্ড করে দেয়, সে আবার সেই বুদ্ধি দিলে সেই ভয়েসগুলো আমাকে আবার মনে করেন তার ধরে পারে। তো ধরার পরে মনে করেন অনেক কিছু মনে করেন সত্যি করে দেখে ঠিক হয়ে দেবে। সে আমাকে বললে আমি তোমার সাথে সংসার করতে বৌড়া দেবো, তাই কি আমাকে বৌড়া দিয়ে পাঠায় তারা মনে কক্সবাজারের কাছে, তাহলে বলুন তারা সংসার করবে কিনা? রিয়ামনির যে বিষয়টা, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে রিয়ামনি ম্যাক্সকে ধরেছে একমাত্র মদ খাওয়ার জন্য? না, তাকে মুখে তার দেখতে সুন্দর, তার সাথে দুটিতে মানায়, সে নাচে ভালো এবং তাকে স্যার মনে করেন তার মায়ায় প্রেমে পড়ে গেছে, সবকিছু মিলে তাকে তার সাথে যে অ্যাডজাস্টিং ভালো হয়েছে, এই জন্য আমার সাথে তার অ্যাডজাস্ট ভালো মতো হইতেছে না, এই জন্য হয়তো সে তাকে ভুলতে পারতেছে না, ছাড়তে পারতেছে না, ম্যাক্সিবু তাকে ছাড়তে পারতেছে না। এখন সবকিছু ক্লিয়ার মনে করে আপনারা বুঝতে পারছেন। এখন কাছে কি ম্যাক্সিবির আমি দৌড় দেবো না, রিয়ামনির দোষ দেখি আমি দেখি ঘুরে পড়ে মনে করে রিয়ামনি ম্যাক্সের কাছে চলে যায়, ঘুরে পড়ে সে ম্যাক্সের কাছে চলে পায়। আপনারাও তো প্রেম করে বিয়েটা করেছিলেন, তাহলে আপনার প্রেম এত দুর্বল কেন যে আপনার প্রেম ভেঙে আরেকজনের কাছে চলে যায়? আপনি কি প্রপার ভালোবাসতে পারেন নাই তাকে নাকি? তাই আপনারা এসব বিষয় আপনারা জানেন না। ভালোবাসা হলো কি জানেন, ভালোবাসা সংসার দুইটা জিনিস। সে যদি কাউকে ভালোবাসে, যত আঘাত ক্যাসাল গন্ডগোল সে সংসার নষ্ট করবি না। তার একটা বাচ্চা আছে, সে বাচ্চার মুখের দিকে তাকালো না, তার ফ্যামিলির মুখের দিকে তাকালো না, সে যদি ফ্যামিলিকে বাচ্চা পরিবারকে ভালোবাসে, দুইটা সে ধরা পড়লো, তার সে ফ্যামিলিতে কিভাবে মুখ দেখায়, সে নিজে কিভাবে মুখ দেখায়, যে তাদের এতটা সম্মান থাকতো, সে কিভাবে সে মনে করে মানুষের সামনে এই মুখটা দেখায়, তার আসলে সম্মান বোধ বলতে কিছু নাই।